আজ আমি আপনাদের শোনাবো আমার জীবনের এক অবিশ্বাস্য গল্প, যেখানে আমি পাপের অন্ধকার থেকে ঈশ্বরের আলোতে ফিরে এসেছি। এটি শুধুমাত্র আমার নয়, আমার পরিবারের জীবনের এক বড় পরিবর্তনের গল্প। আমি জনি লিভার, কিন্তু আমার আসল নাম জন রাও। ছোটবেলা থেকেই আমি খ্রিস্টান ছিলাম, কিন্তু কখনো বাইবেল পড়িনি বা ঈশ্বর সম্পর্কে জানার চেষ্টা করিনি। তবে 2002 সালে একটি মিরাক্কেল আমার জীবনকে পুরোপুরি বদলে দিয়েছিল। আমি ছোট থেকেই খুব পরিশ্রমী ছিলাম, নিজের উপার্জনে সব করেছি, কিন্তু মদ, সিগারেট আর নোংরা কথাবার্তায় ডুবেছিলাম। যখনই মদ খেতাম, আমার স্ত্রী দুঃখ পেত। আমরা প্রায় ঝগড়া করতাম। আমি বুঝতে পারতাম না যে আমার এই অভ্যাস আমার পরিবারকে কতটা কষ্ট দিচ্ছে। আমার ছেলের গলায় টিউমার হয়েছিল। ডাক্তার বললেন এটি অপারেশন করা অসম্ভব, কারণ টিউমারটি গলার নার্ভের সাথে এমনভাবে জড়িয়েছিল, যদি অপারেশন করতে গিয়ে নার্ভ কেটে যায় তাহলে আমার ছেলে সারা জীবনের জন্য প্যারালাইজড হয়ে যেত। আমি বিভিন্ন ডাক্তার, তান্ত্রিক, স্বামীজিদের কাছে গিয়েছি, কেউই কোনো আশা দিতে পারেনি। এমনকি একজন জ্যোতিষী বলেছিলেন 2002 সালের পর তোমার ছেলে বাঁচবে না। এত কষ্টের মাঝেও আমি ছেলেকে নিয়ে প্রার্থনার জন্য চার্চে যেতাম। একদিন নিউ ইয়র্কের একটি চার্চে প্রার্থনা করার সময় পাস্টার আমার ছেলের টিউমারের দিকে তাকিয়ে বলেন, ঈশ্বর তোমার ছেলেকে সুস্থ করবেন, তাকে স্লোয়ান ক্যাটারিং হসপিটালে নিয়ে যাও, সেখানে ঈশ্বর তাকে ঠিক করবেন। তার কথা আমার হৃদয় ছুঁয়ে গেল। আমার স্ত্রী আমাকে বলল, যদি সত্যি ঈশ্বর জীবিত হন তাহলে তিনি তোমার সাথে কথা বলবেন। তার অনুমতি ছাড়া আমি ছেলের অপারেশন করব না। তখন আমি প্রথমবার ঈশ্বরের সামনে হাঁটু গেড়ে প্রার্থনা করলাম। বললাম, হে প্রভু, যদি আপনি চান তবে আমাকে জানান। ঠিক তখনই আমি ঈশ্বরের কণ্ঠ শুনতে পেলাম। সেই আওয়াজ বলল, অপারেশন করো। আমার শরীর শিহরিত হয়ে উঠল। আমি আমার স্ত্রীকে বললাম। তিনি বললেন, যদি ঈশ্বর বলেছেন তাহলে আমরা করব। অপারেশনের সময় ভয় ছিল, ছেলে প্যারালাইজড হয়ে যাবে, দৃষ্টিশক্তি হারাবে। কিন্তু 3 ঘন্টার অপারেশনের পর আমার ছেলে পুরোপুরি সুস্থ হয়ে গেল। সে অপারেশন থিয়েটার থেকে বের হয়ে আমাকে বলল, বাবা আমি ঠিক আছি। সে আবার ড্রাম বাজানো শুরু করলো, যেখানে ডাক্তার বলেছিলেন তার হাত আর কাজ করবে না। এই ঘটনার পর আমি উপলব্ধি করলাম ঈশ্বর আমাকে একটি নতুন জীবন দিয়েছেন। আমি মদ, সিগারেট, নোংরা অভ্যাস সব ছেড়ে দিলাম। প্রার্থনা আর ঈশ্বরের প্রতি বিশ্বাস আমাকে বদলে দিয়েছে। আমার স্ত্রী, মেয়ে, ছেলে সবাই এখন ঈশ্বরের সেবা করে। আমরা 4 জন মিলে চার্চে প্রার্থনা করি ও আরাধনা করি। আজ আমি আপনাদের বলতে চাই, যদি আপনি সত্যি ঈশ্বরের উপর বিশ্বাস রাখেন তবে তিনিও আপনার জীবনে মিরাক্কেল আনবেন। পাপের জীবন ছেড়ে ভালো পথে চলুন। ঈশ্বর আমাদের জীবন দিয়েছেন ভালো কাজ করার জন্য, তাই নিজের প্রতিভা ভালো কাজে ব্যবহার করুন। আমার জীবন বদলে গেছে আর আমি চাই এই পরিবর্তন আপনার জীবনেও আসুক। আসুন ঈশ্বরকে জানুন এবং তার আলোয় চলুন। ধন্যবাদ আমার এই গল্পটি শোনার জন্য। যদি এই গল্পটি আপনাদের জীবনে অনুপ্রেরণা দেয় তবে দয়া করে এই ভিডিওটি শেয়ার করুন, লাইক করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ঈশ্বরের জ্যোতি আপনাদের সবার জীবনকে আলোকিত করুক। আমেন।